প্রতিদিন সকালে উঠে হাজারটা কাজের মাঝে প্রথম যে কাজটা করি সেটা হলো বিছানাটা মোটামুটিভাবে গুছিয়ে নেওয়া। সবার প্রথমে উঠে সেই কাজটাই করলাম, আর তারপরে যেটা কাজ করি সেটা হচ্ছে বাসনগুলো মেজে ফেলি। আর আমার রান্নাঘরের জানালা দিয়ে আকাশটাকে কিন্তু খুব ভালো করে দেখা যায়। তো সেদিক দিয়ে দেখতে পেলাম আকাশে অনেক মেঘ হয়েছে আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আর এদিকে আমি বাসনগুলোকে তাড়াতাড়ি করে মেজে ঘষে পরিষ্কার করে কারণ আমার সকালের কাজ বলতে প্রথম বিছানাটা গোছানো আর তারপরে বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া, নিজেকে সকালের ভোগ লাগানো আর তারপরে নিজেদের খাবার দাবার রেডি করা। তো এটুকুই করতে অনেক সময় মাঝে মাঝে দেরি হয়ে যায়। রাত্রেবেলায় এটা ওটা করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। আর সকালে মাঝে মাঝে রাত্রেবেলায় দীপ্তর ডিউটি থাকে, আর আমি যেহেতু একা একা রাত্রেবেলায় সেভাবে থাকতে পারতাম না বিয়ের আগে থেকে, আর এখন তো বাধ্য হয়ে সেই কারণে দীপ্ত যদি ডিউটিতে থাকে আমার মাঝে মধ্যে ঘুমিয়ে আসে না। আর কখনো কখনো খুব ক্লান্ত থাকলে তখন ঘুমিয়ে যায়, কিন্তু বেশিরভাগ দিনই ও ডিউটিতে থাকলে আমি জেগে বসে থাকি, ফোন দেখি অথবা পড়াশোনা একটু করি। এই করে ওই সব দিনগুলো আমার কাটে। যখন এখানে একা একা কাজগুলো করি তখন আমার একটা কথাই বেশি মনে পড়ে যে বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে সবাই বলে অনেক পার্থক্য। হ্যাঁ, পার্থক্য আমার যেটা মনে হয় আমি যেগুলো বিয়ের আগে অনেক কিছু শখের বশে করতাম এখন সেটা আমাকে বাধ্য হয়ে করতে হয়, আর নিজে তাগিদেই করতে হয়, কারণ সংসার। আর আমার মনে হয় আমরা যখন একটা মানুষের সাথে দীর্ঘদিন ধরে একসাথে থাকি তখন তার প্রতি একটা মায়া জন্মে যায়, আর সেই মায়ার তাগিদেই কিন্তু আমরা অনেক নাপারা কাজ করে ফেলতে পারি। এই যেমন আমি বিয়ের আগে অনেক কাজই করেছি, তবে যেটা করিনি সেটা হলো নিজের পায়ের মোজা কখনো কাচতাম না, বা জামা কাপড় বেশিরভাগ দিন আমার মা কেচে দিত, কোনো কোনো সময় আমি কাচতাম। করতাম না যে সেরকমটা নয়, আমি ঘর গুছানো, রান্নাবান্না করা, পুজোর কাজ সবটাই করেছি। আর মা একটা টাইম ভীষণ অসুস্থ ছিল, তখন আমি আর আমার দাদা দুজনেই কিন্তু রান্নাবান্না শিখে গিয়েছি। তো রান্না নিয়ে আমার বিয়ের পরে কোনো চাপ হয়নি সেরকম। তবে হ্যাঁ, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির রান্নার প্রসেসে কিছু পার্থক্য থাকে, আমার মনে হয় এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে যায়, যেখানে পরিবেশ আলাদা, মানুষজন আলাদা, তাদের কালচার আলাদা। তো সেখানে এইরকম একটু টুকটাক অমিল তো থাকে। বললাম আমি আমার পায়ের মোজা কখনো কাচতাম না, আমার মাই কিন্তু করে দিত। তবে এখন আমি ডজন ডজন মোজা, প্রথম আমার একটু অসুবিধা হয়েছিল, তবে দীপ্ত নিজেই করে নিত। তারপর থেকে আমি করা ধরেছি, কারণ দীপ্ত বাইরেও অনেকটা কাজ থাকে, ব্যস্ত থাকে সারাদিন অফিসের কাজে, বাড়িতেও কখনো কখনো অফিসের কাজ করতে হচ্ছে, তো আমি সবটা করে দিচ্ছি। এভাবেই চলছে দিন। আর এদিকে আমার না মাথার যন্ত্রণাটা একটু বেড়েছিল স্যাটারডে করে, আর ওই দিন তো ক্লাস করানো থাকে, সেই জন্য আমি খুবই কষ্ট পেয়েছি ওই দিনটা। তো ওইভাবেই আমাকে ক্লাস করাতে হয়েছে, তারপরে রান্নাবান্না সব, সানডেটাও ওভাবেই কেটেছে, রান্নাবান্না সবই করতে হয়েছে। দুপুরে সেদিন একটু রুটি আর সয়াবিন করেছিলাম, সেদিন তো ছিল সোমবার, সেই দিন ছিল অনেক কাজ, তো সেগুলো সেরে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম।